আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভাইরা, এখন শুনছেন আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটির পঞ্চম পর্ব, সন্তানদের প্রতি করণীয়। সন্তান সন্ততি আল্লাহর পক্ষ হতে আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। সকল খেয়ানতকারীর বিরুদ্ধে ইসলামে কঠোর হুঁশিয়ারি রয়েছে। খুব ছোট অবস্থা হতে সন্তানদের প্রতি কর্তব্য পালনে সচেষ্ট হতে হবে। তাদের জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির জন্যেও আমি দায়িত্বশীল। কেবল ভালো স্কুলে ভর্তির স্বপ্ন দেখব আর ভালো রেজাল্ট করার জন্য এই আমানত আমাকে দেয়া হয়নি। আমার উপর আমার সন্তানের অধিকারের মধ্যে তার নৈতিক ও আধ্যাত্মিক উন্নতির বিষয়টিও সমভাবে গুরুত্বপূর্ণ। প্রতিটি সন্তানের ভুল শিক্ষার জন্য মা বাবার দায় দায়িত্ব এড়ানোর কোনো উপায় নেই। একজন বাবা বা মা তার সন্তানকে যে মূল্যবোধে বড় করেন, সন্তান সেভাবেই গড়ে ওঠে। সন্তানের মানসিকতা, পছন্দ অপছন্দ, ত্যাগের শিক্ষা, অন্যদের প্রতি মমত্ববোধ, সততা, আল্লাহকে চেনা, পরকালের ধারণা ইত্যাদি সকল ব্যাপারে মা বাবার করণীয় অবশ্যম্ভাবী। এ থেকে তাদের মুক্তি নেই। সম্পূর্ণ অসহায় একটি শিশুকে এর স্রষ্টা এমন দুজন মানবীর নিকট আমানত হিসেবে পাঠান, যারা সামর্থ্যবান, যাদের সহায় সম্বল দেয়া হয়েছে, যাদের বিবেক বুদ্ধি দেয়া হয়েছে, যাদের ভালো মন্দের জ্ঞান আছে। শিশু ভূমিষ্ঠ হওয়ার পর তার সকল দায় দায়িত্ব মা বাবার উপর বর্তায়। এবার চিন্তা করি, আমার এ শিশুকে কি শিক্ষা দেওয়া উচিত? কোন ভাবাদর্শে আমি তাকে গড়ে তুলব? এ শিশুর জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য কি হবে? তার চারিত্রিক বৈশিষ্ট্য কি হবে? কোন মৌলিক উপাদান দিয়ে তার চিন্তা চেতনাকে গড়ে তুলব? আমি যেখানেই থাকি না কেন, ইসলামী মূল্যবোধ আজকাল সর্বত্রই অনুপস্থিত। সকলে কেবল একটি মূল্যবোধে উজ্জীবিত, সেটি হল কৃত্রিম স্ট্যাটাসের মূল্যবোধ। ঢাকা শহর বলি আর গ্রামগঞ্জ বলি, মৌলিক বোধ আজ সবখানেই এক এবং একাকার হয়ে গেছে। সুতরাং আমি কোথায় আছি তাতে তেমন কোনো কিছু যায় আসে না। সর্বপ্রথম জেনে নেওয়া উচিত যে আমার সন্তান একটি স্বতন্ত্র সত্তা। বড় হয়ে সে তার নিজের হিসাব নিজে দেবে। মৃত্যুর পর শেষ বিচারের দিন আমাদের পারস্পরিক বন্ধন কোনো ইতিবাচক কাজে আসবে না, বরং নেতিবাচক কাজে আসার সম্ভাবনা বেশি। অর্থাৎ যে সন্তানকে আল্লাহর হুকুম বিরোধী কাজকর্মে নিয়োজিত করেছি, সে সন্তানই আমার বিরুদ্ধে কথা বলবে। আখিরাতের আদালতে আমি স্তম্ভিত হয়ে যাব, দিশা হারিয়ে ফেলব, যখন দেখব আমাদেরই প্রিয় সন্তান আমাদের অন্যায় কাজগুলি প্রমাণসহ দেখিয়ে দিয়ে আল্লাহর নিকট বিহিতের ফরিয়াদ করছে। আল্লাহ তাঁর কোরআনে জানাচ্ছেন, সর্বশেষে যখন সে কান বধিরকারী ধ্বনি উচ্চারিত হবে, অর্থাৎ কিয়ামত হাজির হবে, সেদিন মানুষ নিজের ভাই, নিজের মা ও বাবা এবং স্ত্রী ও সন্তানাদি হতে পালাবে। তাদের মধ্যে প্রত্যেক ব্যক্তির উপর সেদিন এমন সময় এসে পড়বে যে নিজের ছাড়া আর কারো প্রতি লক্ষ্য করার মতো অবস্থা থাকবে না। সূরা আবাসা আয়াত নম্বর 33 থেকে 37। উত্তম উপদেশ প্রদান। সন্তানের জীবদ্দশায় সচ্চরিত্র গঠন, আদর্শ শিক্ষা অর্জন, দ্বীনি হুকুম আহকাম ভিত্তিক অভ্যাস গঠনের লক্ষ্যে উত্তম নসিহত প্রাপ্তি সন্তানের অধিকার। আসলে এমন অধিকার জগতের প্রত্যেক মা বাবাই আদায় করতে চেষ্টা করেন। অনেক সময় সন্তানরা মা বাবার আদেশ নিষেধ ভুলে গেলে বা পালন করতে দেরি করলে মা বাবারা রাগ করেন। নতুন করে জানতে চাইলে বলেন, এখন আর বলতে পারবো না। এত বলতে হবে কেন? এখন বয়স হয়েছে না, বড় হয়েছে না, নিজে বুঝে না। অথবা বকা দিয়ে বলে, বেয়াদব, বদমাইশ, অসভ্য, যা এখান থেকে বেরিয়ে যা, আমার চোখের সামনে থেকে যা, আর আসবি না, তুই মর, জাহান্নামে যা ইত্যাদি। এখানে এ কথাগুলো পবিত্র কুরআনের একটি দৃষ্টান্ত থেকে উল্লেখ করা যাক। কুরআনে আল্লাহ সালাত কায়েম করার কথা 80 বারেরও বেশি বলেছেন, একবার দুবার নয়। যদি আল্লাহ একবার দুবার বলে রাগ করতেন আর না বলতেন বা আমাদের মতো বকাবকি করতেন, তাহলে না হয় ভাবতাম আমাদের নীতি ঠিক আছে। কিন্তু আল্লাহ তো বলেছেন অনেকবার, তবু রাগ করেননি। তারপরও যখন আমরা ঠিকমতো সালাত আদায় করি না, তবুও তো তিনি বকা দেন না। এ দুনিয়া থেকে বের হয়ে যেতে তো বলেন না। আলো বাতাস থেকে আমাদেরকে 1 সেকেন্ডের জন্যও বঞ্চিত করেন না। উত্তম ব্যবহার শিক্ষাদান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বাবা তার সন্তানদের উত্তম আচার ব্যবহারের চেয়ে অধিক ভালো কোনো জিনিস উপহার দিতে পারে না। তিরমিজি। সন্তানদেরকে উত্তম আচার ব্যবহার শিক্ষাদান একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অনেক ছেলেমেয়েরাই ফোন রিসিভ করে সালাম দেয় না, মা বাবার বন্ধুদের সাথে ভদ্রভাবে কথা বলে না, মা বাবা বা বড় ভাই বোনের সাথে ঝগড়া বা তর্ক করে, রূঢ়ভাবে কথা বলে, ইত্যাদি ইত্যাদি। আমরা যেন মনে না করি যে তারা আদব কায়দা ক্লাসের বই পড়ে শিখবে বা স্কুল টিচাররা শেখাবেন। মনে রাখা উচিত, এখনকার অধিকাংশ স্কুলগুলোতে শিক্ষার এমন কোনো ব্যবস্থা নেই যে সেখানে আদব কায়দা শেখানো হয়। বরং আজকাল টিভি দেখে সন্তানরা এমন আচরণ শিখছে যা আমাদের ইসলামিক কালচারের সম্পূর্ণ বিপরীত। তাই আমার সন্তানকে আদব কায়দা আমাকেই সুন্দরভাবে শিক্ষা দিতে হবে। বাস্তবে দেখা গেছে যে অনেক পরিবার ইসলামিক মাইন্ডের, কিন্তু সন্তানেরা আদব কায়দা জানে না, কারণ তাদের সেটা শেখানো হয়নি। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো সাথে হাসি মুখে কথা বলাও একটা সাদাকা। একটি সুন্দর প্ল্যান করে বুদ্ধিমত্তা, অধ্যবসায় ও ধৈর্যের সাথে শিশুদেরকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। খানাপিনা, ওঠা বসা, ঘুম ও জাগরণের আদব শিক্ষা দিতে হবে। শিক্ষা ও শিক্ষকের প্রতি আদব, মসজিদ স্কুলের আদবের কথা তাদের বলতে হবে। পাক পবিত্রতার আদব, স্বাস্থ্য ও পবিত্রতার আদব, চলাফেরা এবং সাথী সঙ্গীদের সাথে উঠা বসার আদব, গৃহের এবং নিজের জিনিসসমূহের সুন্দর ও সুশৃঙ্খলভাবে ব্যবহারের নিয়ম শিক্ষা দিতে হবে এবং একটি সভ্য ও পবিত্র জীবন পরিচালনার জন্য অব্যাহতভাবে আমাকে তার অভিভাবকত্ব করতে হবে। একবার শুধু কোনো ভালো জিনিসের প্রতি দৃষ্টি আকর্ষণই যথেষ্ট নয়, বরং প্রশিক্ষণের দাবি হলো যে আমি সে ব্যাপারে অব্যাহতভাবে দৃষ্টি রাখব এবং বারবার ভুল সত্ত্বেও বিরক্ত হব না। ধৈর্য ও সবরের সাথে এবং অন্তর দিয়ে তাদেরকে শুধরে দিতে থাকব এবং সামান্যতম ভুলকেও তুচ্ছ মনে করব না। দুষ্টামি আর বেয়াদবি এক নয়। শিশুরা দুষ্টামি করবে, এটি স্বাভাবিক অর্থাৎ প্রাকৃতিক। তারা দৌড়াদৌড়ি করবে, ছুটোছুটি করবে, খেলবে, লাফাবে, বল ছুঁড়ে মারবে, হইচই করবে, দেয়ালে দাগাবে, ফ্লোর নষ্ট করবে, পানি দিয়ে খেলবে, রং দিয়ে খেলবে, কিচেনের হাঁড়ি পাতিল এনে খেলবে, মা বাবার জামা কাপড় পরে খেলবে, মা বাবা সরাতে সিজদায় গেলে তাদের ঘাড়ের উপরে উঠবে, ইত্যাদি। এতে অবাক হওয়ার কিছু নেই। কোনো কোনো শিশু এই বিষয়গুলোতে বেশি অ্যাক্টিভ, আবার কোনো কোনো শিশু কম অ্যাক্টিভ। শিশুদের এই কাজগুলোতে বাধা দেয়া ঠিক না, এতে তার প্রতিভা প্রকাশে ব্যাঘাত ঘটে। যে সকল শিশু এই কাজগুলোতে বেশি অ্যাক্টিভ তাকে ভুল বুঝে বেয়াদব মনে করা যাবে না, তাকে চড়থাপ্পড় দেয়া যাবে না, কারণ বেয়াদবি আর দুষ্টামি এক জিনিস নয়। সন্তানদেরকে ঘরের কাজকর্মে অভ্যস্ত করা। আমরা আমাদের সন্তানদেরকে খুবই ভালোবাসি। এই ভালোবাসার নমুনাস্বরূপ তাদেরকে অনেক সময় অকর্মণ্য করে ফেলি। অনেক পরিবারে ছোটবেলা হতে সন্তানদেরকে নিজ হাতে এক গ্লাস পানি ঢেলেও খেতে অভ্যস্ত করেন না। মেয়ে হাই স্কুলে বা ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু একটি ডিমও ভেজে খেতে পারে না। সন্তানদের সব ধরনের কাজ করার অভ্যাস এবং অভিজ্ঞতা থাকা দরকার, যেন বলতে না হয় আমার বাচ্চারা তো কিছু পারে না। এটা ঠিক না। তাদেরকে চেষ্টা করতে দিতে হবে। প্রথমে ভুল করবে, কিছু জিনিস নষ্ট করবে, খুব বেশি সুন্দর হয়তো হবে না, তারপর এক সময় ঠিকই পারবে ইনশাআল্লাহ। আসুন এ বিষয়ে সতর্ক হই, সন্তানদেরকে ছোট হতে ঘরের কাজে ট্রেন আপ করি। শিক্ষণীয় হিসেবে দুটি বাস্তব উদাহরণ দেখা যাক। চিত্র 1। 2007 সালে আমরা সপরিবারে লন্ডন গিয়েছিলাম ইস্ট লন্ডন ইসলামিক সেন্টার পরিদর্শনের উদ্দেশ্যে। ইস্ট লন্ডন ইসলামিক সেন্টারের প্রেসিডেন্টের বাসায় আমাদের দুপুরে লাঞ্চের দাওয়াত ছিল। যা হোক, আমরা প্রেসিডেন্ট সাহেবের বাসায় যে দৃশ্য দেখলাম তা হলো প্রেসিডেন্ট সাহেবের হাই স্কুল পড়ুয়া ছেলেটা রান্নাঘরে হাঁড়ি পাতিল প্লেট গ্লাস ধুচ্ছে, ঘর ঝাড়ু দিচ্ছে এবং বাথরুম পরিষ্কার করছে। চিত্র 2। NICS এর কানাডার এক্সিকিউটিভ ডাইরেক্টরের বড় ছেলে টরন্টো ইউনিভার্সিটিতে পড়ে। আমাদের ক্যানাডিয়ান লাইফে এত ভদ্র ছেলে আমরা কখনো দেখিনি। কি তার অমায়িক ব্যবহার! এছাড়াও সে অসুস্থ বাবার মাথায় পানি ঢালা থেকে শুরু করে মার সাথে ঘরের অন্যান্য কাজকর্মও করে থাকে। ভারসাম্যপূর্ণ অভ্যাস তৈরি করা। মা বাবারা
সন্তানদের প্রায় সকল সহনীয় দাবি দাওয়া মেনে নিতে চান। এতে আপাত দৃষ্টিতে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না, তবে কিছু কিছু বিষয়ে সতর্ক ব্যবস্থা ও ভারসাম্যপূর্ণ নিয়ন্ত্রণ সন্তানদের ভবিষ্যৎ জীবনকে সহজ করে তুলবে। আমার সন্তান যদি চা পানে অভ্যস্ত হয় তাতে কোনো দোষ নেই, কিন্তু চা পান না করলে তার স্কুলের হোমওয়ার্ক হবে না বা কফি না খেলে তার পড়া হয় না। এই জাতীয় অভ্যাসকে যতদূর সম্ভব এড়িয়ে চলা নিরাপদ। ঠিক তদ্রূপ মাংস ছাড়া আর কিছু তার পছন্দ নয় বা একটি নির্দিষ্ট ব্র্যান্ডের কাপড় ছাড়া সে অন্য কিছু ব্যবহারে অভ্যস্ত নয় ইত্যাদি কোনো কিছুতে যেন তার দিগন্ত সীমিত হয়ে না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা দরকার। এতে আমাদের সন্তান ফ্লেক্সিবল হয়ে গড়ে উঠবে ইনশাআল্লাহ। যদি সন্তানের ব্যক্তিত্বকে এভাবে গড়ে তোলা যায় তাহলে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই নিজেকে সামলিয়ে চলতে পারবে। অনেক ছেলেমেয়েদেরকে দেখা যায় মাছ খায় না কাঁটার ভয়ে, শাক খায় না কারণ ছোটবেলা হতে শাক খাওয়ার অনভ্যস্ত। এ ধরনের অভ্যাস যেন না হয় সেদিকে বাবা মায়েদের খেয়াল রাখা প্রয়োজন। সন্তানদেরকে তার নিজের ফর্ম নিজে ফিল আপ করতে দেওয়া উচিত। আমার যে কটি গাড়ি থাকে না কেন সন্তানদের মাঝে মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে চলতে ফিরতে অভ্যস্ত করা উচিত, যাতে প্রয়োজনে তারা বিনা দ্বিধায় যেখানে সেখানে যাতায়াত করতে পারে। তবে যদি সন্তানের নিরাপত্তা হারাবার আশঙ্কা থাকে তাহলে ভিন্ন কথা। এই উদাহরণগুলো দেওয়ার মূল উদ্দেশ্য হল আমার সন্তান যেন বিলাসী জীবনযাপনে অভ্যস্ত হয়ে না পড়ে। আমরা মা বাবারা বাচ্চাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব জিনিসই দেই, কিন্তু একটা বাচ্চা কিছু চাইলে তার সাথে আলাপ করা দরকার সে এটা কেন চায়, এটা দিয়ে সে কি করবে, এর উপকারিতা ও অপকারিতাগুলো কি কি, জিনিসটি আদৌ তার প্রয়োজন আছে কিনা এবং এই টাকায় সে আর কি করতে পারে। এতে করে ওরা স্বার্থপর হবার পরিবর্তে নিডস এবং ওয়ান্টসের মধ্যে তফাৎ করতে শিখবে, অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজনের উপর অগ্রাধিকার দিতে শিখবে। সবচেয়ে বড় জুলুম আমরা আমাদের সন্তানদের বিরুদ্ধে সবচেয়ে বড় জুলুম যেটা করছি তা হচ্ছে আমরা ভুলে গেছি যে আমাদের সন্তানদের দুটি জিনিস, এক দেহ ও দুই আত্মা নিয়েই তাদের গোটা অস্তিত্ব। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে তাদের দেহের প্রতি এত বেশি যত্ন নেওয়া হয়েছে যে আত্মার দিকে নজরই দেয়া হয়নি, যার কারণে দেহের অত্যধিক যত্ন নিয়ে আধ্যাত্মিকতার চরম অবজ্ঞা করে মন ও আত্মাকে পঙ্গু করে দেয়া হয়েছে। সন্তানকে অভিশাপ না দেওয়া। মা তার সন্তানকে অবর্ণনীয় কষ্টে গর্ভে ধারণ করেন, অমানসিক কষ্টে পৃথিবীর আলো বাতাসে আনেন, তারপর নিজের ভালোবাসা আর ত্যাগের সবটুকু উজাড় করে অসহায় একটি শিশুকে যথাক্রমে সুস্থ, সবল, সজ্ঞান ও স্বাবলম্বী করে তোলেন। সন্তান মানুষ করতে গিয়ে মা বাবাকে যে কতটুকু কষ্ট সহ্য করতে হয় তা শুধু মা বাবারাই জানেন। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতেও এ কষ্ট আরও বেশি। এখানে রোজ দ্রব্যমূল্যের সঙ্গে লড়াই করে মানুষকে টিকে থাকতে হয়। অভাবের কারণে একজন নবীন মাকেও এক হাতে সংসারের যাবতীয় দায়িত্ব আর অপর হাতে বুকের ধন সন্তানটিকে আগলে রাখতে হয়। অনেক মা আছেন যারা সময় মতো বাচ্চার খাবারটিও জোগাতে পারেন না রুচি মতো, বিশেষত যেসব বাচ্চা জন্মের পর মায়ের বুকের দুধ পায় না। দরিদ্র পরিবারে এসব শিশুকে যে কত কষ্টে মা জননী বড় করে তোলেন তা একমাত্র আল্লাহই ভালো জানেন। এ সময় মায়েদের অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন হয়, অথচ অনেক মাকে এ সময় ধৈর্যহারাও হতে দেখা যায়। অনেক মা সন্তানের উপর বিরক্ত হয়ে তাকে অবলীলায় অভিশাপ দিয়ে বসেন। স্নেহময়ী জননী হয়তো তার জীবনের বিনিময়ে হলেও সন্তানের যে কোনো অনিষ্ট রোধ করতে চাইবেন, কিন্তু তিনি আবার রাগের মাথায় অবচেতনে আদরে সন্তানটির অনিষ্ট কামনা করে বসেন। প্রায়ই দেখা যায় সন্তানদের দুষ্টুমিতে অতিষ্ঠ হয়ে কোনো কোনো মা সরাসরি সন্তানের নানা রকম অনিষ্ট কামনা করে বসেন, যেমন তুই মরিস না কেন, তুই মরলে ফকিরকে একবেলা ভরপেট খাওয়াতাম, আল্লাহ আমি আর পারি না, এর জ্বালা থেকে আমাকে নিস্তার দাও, তুই ধ্বংস হ, তুই জাহান্নামে যা, তুই যদি এরকম আবার করিস তাহলে আমার মরা মুখ দেখবি। এই জাতীয় বাক্য আমরা অহরহই শুনতে পাই। গর্ভধারিণী মা কখনোই তার সন্তানের অমঙ্গল কামনা করেন না, কিন্তু অসচেতনভাবে কামনা করা দুর্ঘটনাও কখনো সত্য হয়ে দেখা দিতে পারে। তাই এই সময় মাকে অনেক বেশি
ত্যাগ ও ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হয়। ইসলাম কখনো কারো বিরুদ্ধে অভিশাপ দেওয়া বা বদদুয়া করাকে সমর্থন করে না। আপন সন্তানকে তো দূরের কথা, জীবজন্তু এমনকি জড় পদার্থকে অভিশাপ দেওয়াও সমর্থন করে না। জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাতরে বুয়াত যুদ্ধের সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে পথ চলছিলাম। তিনি মাজদি ইবনে আমর জুহানিকে খুঁজছিলেন। পানি বহনকারী উটগুলোর পেছনে আমাদের মধ্য থেকে 5 জন, 6 জন ও 7 জন করে পথ চলছিল। উকবা নামক এক আনসারি ব্যক্তি তার উটের পাশ দিয়ে চক্কর দিল এবং তাকে থামালো। তারপর তার পিঠে উঠে আবার তাকে চলতে নির্দেশ দিল। উটটি তখন একেবারে নিশ্চল হয়ে গেল। তিনি তখন বললেন, ধুত্তুরি, তোর উপর আল্লাহর অভিশাপ। এ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নিজের উটকে অভিশাপদাতা এই ব্যক্তিটি কে? তিনি বললেন, আমি, হে আল্লাহর রাসূল। তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এর পিঠ থেকে নামো। তুমি আমাদের কোনো অভিশপ্তের সঙ্গী করো না। তোমরা নিজেদের বিরুদ্ধে, তোমাদের সন্তান সন্ততির এবং তোমাদের সম্পদের বিরুদ্ধে দোয়া করো না। তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন মুহূর্তের জ্ঞানপ্রাপ্ত নও যখন যা কিছু চাওয়া হয় তিনি তোমাদের তা দিয়ে দেবেন। সহিহ মুসলিম। হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলেন, অর্থাৎ তোমরা কোনো মুহূর্তেই নিজের বিরুদ্ধে, নিজের সন্তান ও সম্পদের বিরুদ্ধে বদদুয়া করো না। কারণ হতে পারে যে সময় তুমি দোয়া করছ তা দিনের মধ্যে ওই সময় যখন যাই দোয়া করা হোক না কেন তা কবুল করা হয়। তোমরা তো এই সময় সম্পর্কে আল্লাহর পক্ষ থেকে জ্ঞানপ্রাপ্ত নও। মুবারকপুরি মিরআতুল মাফাতিহ। হাদিসটি রাগের মাথায় মানুষের তার পরিবার ও সম্পদের বিরুদ্ধে দোয়া করার নিষিদ্ধতা প্রমাণ করে। হাদিসটিতে এর কারণও তুলে ধরা হয়েছে, আর তা হল দোয়া কবুলের কিছু বিশেষ মুহূর্ত রয়েছে এবং তা ঠিক ওই মুহূর্তে পড়ে যেতে পারে। ফলে সেই মুহূর্তে মানুষের সবই কবুল হয়ে যায়, চাই তা ভালো হোক বা মন্দ হোক, যা সে তার পরিবার বা সম্পদের ক্ষেত্রে প্রত্যাশা করে না। আব্দুল মুহসিন, শারহু সুনান আবি দাউদ। নিজের সন্তানের বিরুদ্ধে দোয়া করার অর্থ তো নিজেই নিজেকে হত্যার তথা ধ্বংসের দিকে ঠেলে দেয়া। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না। সূরা বাকারা আয়াত নম্বর 195। অতএব প্রতিটি মাকে ভেবে দেখতে হবে, আমার রাগের মাথায় উচ্চারণ করা বাক্য যদি সত্যে পরিণত হয় তাহলে কেমন লাগবে? আমি কি তা সহ্য করতে পারব? এই জন্য রাগের মাথায়ও কখনো সন্তানের অমঙ্গল কামনা করা যাবে না। প্রসঙ্গত বলা দরকার যে শুধু মায়েদেরই নয়, আমাদের সবারই উচিত নিজের নিজের সন্তান ও সম্পদের বিরুদ্ধে বদদোয়া করা থেকে সংযত হওয়া। রাগের সময় সংযম ও সহিষ্ণুতার পরিচয় দেয়া। আমার সন্তানের বিবাহ। সন্তানের উপযুক্ত বয়স হলে যত তাড়াতাড়ি সম্ভব ভালো দিনদার ছেলে বা মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করা উচিত। ছেলে মেয়েদের স্টুডেন্ট লাইফেও বিয়ের কথা চিন্তা করা যেতে পারে, তবে তা দেশের আইন অনুযায়ী হতে হবে। যদি স্টুডেন্ট লাইফে বিয়ে দিতেই হয় তাহলে এ ব্যাপারে মা বাবাদের কয়েকটি বিষয়ে যথেষ্ট খেয়াল রাখতে হবে। যেমন 1. বিয়ের পর তাদের সংসার চলবে কিভাবে? 2. তাদের পড়াশোনা চলবে কিভাবে? 3. সন্তান সন্ততি হলে তা দেখাশোনা করতে পারবে কিনা ইত্যাদি। যদি এই সকল বিষয়ে মা বাবা তাদেরকে সহযোগিতা করতে পারেন তাহলে স্টুডেন্ট লাইফে বিয়ের ব্যাপারে অনেক সুবিধা। পাত্র বা পাত্রীর শুধু কেরিয়ার বা একাডেমিক কোয়ালিফিকেশন বা শুধু টাকা পয়সা বা বংশ গৌরব দেখা ঠিক নয়। সর্বপ্রথম দেখতে হবে পাত্র বা পাত্রী দিনদার কিনা। যদি পাত্র বা পাত্রী দিনদার না হয় তাহলে ছেলে বা মেয়েকে এই আধুনিককালে জীবন চালাতে খুব হিমশিম খেতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেয়েদেরকে সাধারণত 4টি বিষয় দেখে বিয়ে করা হয়: তার সম্পদ দেখে, বংশমর্যাদা দেখে, রূপ সৌন্দর্য দেখে এবং তার দিনদারি দেখে। তবে তোমরা দিনদারি মেয়ে লাভ করার চেষ্টা করো, তোমাদের কল্যাণ হবে। সহিহ বুখারী, সহিহ মুসলিম। দিনের জ্ঞান থাকা আর দিন পালন করাই হচ্ছে পাত্র বা পাত্রীর সবচেয়ে বড় কোয়ালিফিকেশন। আর এই ধরনের কোয়ালিফাইড পাত্রপাত্রী জীবনে সুখী হতে বাধ্য ইনশাআল্লাহ। একই বিষয় ছেলে অর্থাৎ পাত্র দেখার ক্ষেত্রেও প্রযোজ্য। পাত্রের শুধু নাম যশ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ভালো চাকুরি বা ব্যবসা দেখলে চলবে না।
পাত্র দিনদারি কিনা সেদিকেই বেশি জোর দিতে হবে। পাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করে কিনা, পাত্রের ইসলামের উপর সহি জ্ঞান আছে কিনা এবং সেই অনুযায়ী সে জীবন পরিচালনা করে কিনা, ইত্যাদি ইত্যাদি। কন্যা সন্তানের প্রতি দায়িত্ব। সন্তান ছেলে বা মেয়ে যাই হোক না কেন, সন্তান সন্তানই। সে হলো আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, এতে কোনো মানুষের হাত নেই। তবু যারা কন্যা হলে মন খারাপ করেন, ভ্রুকুঞ্চিত করেন, স্ত্রীকে বকাবকি করেন, তারা একটু লক্ষ্য করি। যাদের সন্তান নেই, যাদের মা বাবা হওয়ার মতো ভাগ্য আল্লাহ তাআলা দেননি অথবা দিয়েছিলেন আবার নিয়েও গেছেন, সেই সকল মানুষগুলোর দিকে তাকিয়ে দেখি তারা সন্তান সন্তান বলে কি না করছে। যদি আপনজনদের মধ্যে এমন কেউ থাকেন তাহলে বুঝতে সমস্যা হওয়ার কথা নয়। কাজেই আল্লাহ তাআলা তার ইচ্ছাতেই তাদেরকে একের পর দুই, দুইয়ের পর তিন এভাবে কয়েকজন কন্যা সন্তান দান করেছেন। এতে কন্যার বাবাদের মন খারাপ হলেও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ঘোষণা করে দিয়েছেন, কারো 3 জন কন্যা সন্তান থাকলে এবং সে তাদের ব্যাপারে ধৈর্য ধারণ করলে, যথাসাধ্য তাদের পানাহার করালে ও পোশাক আশাক দিলে, তারা কিয়ামতের দিন তার জন্য জাহান্নাম থেকে অন্তরায় হবে। ইবনে মাজাহ। ভালো পাত্রের নিকট মেয়েকে বিয়ে দেয়া। সন্তানদের একটা বয়স পর্যন্ত সব রকম অধিকার আদায়ের পরও কন্যাদের প্রতি আরও কয়েকটি অতিরিক্ত দায়িত্ব পালন করতে হয়। এগুলোর অন্যতম হল মেয়েকে উপযুক্ত পাত্রের সাথে বিয়ে দেয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার দিনদারি ও নৈতিক চরিত্র সম্পর্কে তোমরা সন্তুষ্ট, সে যদি তোমাদের কাছে বিবাহের প্রস্তাব দেয় তবে তার সাথে বিয়ে দাও। যদি তা না করো তবে পৃথিবীতে ফিতনা ফাসাদ ও চরম বিপর্যয় সৃষ্টি হবে। আর তিরমিজি। আমাদের দেখা এমন অনেক ঘটনা আছে যে ছেলে খুবই ভালো এবং এডুকেটেড, কিন্তু দ্বীন ইসলামের জ্ঞান নেই এবং প্র্যাকটিস নেই, তাই বেশিরভাগ সংসার টিকেনি। যেগুলো টিকে আছে সেই সংসারে রয়েছে শুধু অশান্তি। একইভাবে মেয়ে খুবই ভালো কিন্তু দিনদার না, অর্থাৎ দ্বীন ইসলামের জ্ঞান নেই এবং দ্বীন ইসলাম ঠিকমতো পালনও করে না, সেই সংসারও টিকেনি। আর যেগুলো দেখে মনে হচ্ছে যে টিকে আছে, সেখানেও প্রকৃত শান্তি নেই। এই পাত্রপাত্রীরা নিজেরাও জানে না কেন এই অশান্তি, এর মূলে কিসের অভাব। অতএব সব বাবা মার দায়িত্ব সন্তানকে ইমানদার মুসলিম পাত্র বা পাত্রীর সাথে বিবাহ দেয়া, যাতে সন্তানের জন্য একটা সফল সুন্দর সংসার জীবন আশা করা যেতে পারে।